বাংলাদেশের দীপু দাসের পর আবার চঞ্চল ভৌমিক নামে এক হিন্দু ভাইকে পুড়িয়ে মারল কিছু নরপিশাচের দল। বাংলাদেশের দীপু চন্দ্র দাস ভাইটিকে যখন আগুনে পুড়িয়ে মারা হয়েছিল তখন ওই কিছু নরপিশাচের দল বলেছিল নাকি তার ধর্মের নামে কটূক্তি করেছিল সে, যদিও সেটি তারা প্রমাণিত করতে পারেনি কারণ সেটি পুরোপুরি ভুল ছিল। এবার আবার চঞ্চল ভৌমিক নামে এই হিন্দু ভাইটিকে আগুনে পুড়িয়ে মারা হলো। সেই চঞ্চল ভৌমিকের বাবা নেই, বড় দাদা প্রতিবন্ধী, পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে। সে একটি লোকের দোকানে কাজ করত এবং সেখানেই থাকতো। মধ্যরাতে কিছু নরপিশাচের দল এসে দোকানের শাটার দিকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। চঞ্চল ভৌমিক হিন্দু ভাইটি ভেতর থেকে চিল্লাতে থাকে, কিন্তু বাইরের থেকে কেউ তাকে বাঁচাতে আসেনি। যখন আস্তে আস্তে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে তখন মাথাটা বাঁচাতে সে একটা টেবিলের তলায় মাথাটা ঢুকিয়ে রাখে, কিন্তু শেষ অবধি সে বাঁচতে পারেনি। প্রায় 2 ঘন্টা ছটফট করতে হতে সে মারা যায়। আচ্ছা, তাহলে আপনারা এই একটা কথা বলতে পারবেন কি দোষ ছিল তার? কি দোষ ছিল তার যার জন্য মরতে হলো? কি দোষ ছিল যে দীপুচন্দ্র দাসকে মরতে হলো? কারণ তার একটাই দোষ, সে ছিল হিন্দু হিন্দু হিন্দু। তাই ভাবুন বন্ধুরা যে এই পশ্চিমবঙ্গে এই অবস্থা হবে না তো। তাই 26-এর নির্বাচনে অবশ্যই ভোটটা কাকে দিবেন সেটা ঠিক করে দিবেন।